ঠিক আছে। আচ্ছা, এই করণীয় কাজটা হচ্ছে বেসিক্যালি ওই যে আমি চিন্তা করতে বললাম না যে আপনি একা হচ্ছে এখানে দাঁড়ানোর পরে আপনার কাছে এই প্রবলেম গুলা আসছে। এখন আপনি ফার্স্টে কোনটা সলভ করবে আব্দুল্লাহ? ভাইয়া, না, ট্রেনের যে না, 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 রাস্তাটা তুমি ভেঙে না, গেছে তুমি না, সেটা তুমি আগে ঠিক দাঁড়াও। করবো। তুমি না, মায়াপু, আপনি কোনটা সলভ করবেন ফার্স্টে, যেসব প্রবলেম গুলো ছিল? ফার্স্টে ফুয়েল নিব। আচ্ছা, মারুফা কোনটা? ভাইয়া, ওই যে যেই বাসায় আগুন লাগছে সেখানে একজন মহিলা আটকা পড়ে আছে, তো তাকে বাঁচানো আগে জরুরি। মানে আচ্ছা, সরি, কারেন্টের তার ছিঁড়ে গেছে ফুয়েল যেখানে। পেলাম আর হচ্ছে ফায়ার পেলাম। আচ্ছা, প্ল্যানিং টাস্কে আমাকে মাথায় রাখতে হবে প্রথমে হতেছে আপনার যান, তারপর হচ্ছে মাল। এটার কনসেপ্টটা হচ্ছে আপনি যেখানে দেখবেন যে ফার্স্টে হচ্ছে আপনার যেখানে মানে মারা যাওয়ার সম্ভাবনা আছে মানুষ, ওইটাকে আপনি প্রায়োরিটি দিবেন ফার্স্টে, তারপরে যত বাকি বিষয় আছে ওগুলা। তাইলে এখানে আমরা একটা সিচুয়েশন দেখছিলাম না যে ট্রেন স্টেশনে ট্রেনের এখানে একটা ভাঙা ব্রিজ। আপনাদের কি মতামত যে এই ব্রিজ দিয়ে যদি ট্রেনটা পড়ে তাহলে কি বেশি মানুষ মারা যাবে, নাকি বাঁধটা যদি বের হয়ে যায় তাহলে বেশি মানুষ মারা যাবে, নাকি ওই বিদ্যুৎ যে ছিল তড়িৎ হয়েছিল ওইখানে বেশি মানুষ মারা যাবে? কোনটার মধ্যে বেশি পসিবিলিটিস আছে মানুষ মারা যাওয়ার? ট্রেন। ট্রেনে মারা যাওয়ার পসিবিলিটি আছে, বাট মায়াপু? ওখানে তো ট্রেন। আচ্ছা, তো ট্রেন ছিল। আচ্ছা, আপনার একটু হচ্ছে কাইন্ডলি এই যে স্ক্রিপ্টটা আছে সেটা হচ্ছে একটু আপনারা মেসেঞ্জারে আমি দিচ্ছি, ওগুলা একটু আপনারা সামনে রাখেন, কারণ দুইটা স্ক্রিন একসাথে প্রেজেন্ট করা পসিবল না। দিচ্ছি এখন। হুম, আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক করেন। যেখানে সিনারিওটা আছে ঠিক আছে, ট্রেনেরটা আমি লিখলাম, বাট আমি কি নিজে কেপাবল এই ট্রেনের প্রবলেমটা সলভ করার জন্য? এখন আপনার ম্যাপের দিকে তাকান, তো ম্যাপে কোন জিনিসটা রেলিভেন্ট আছে ট্রেনের সাথে? রেল স্টেশন। আচ্ছা, তাহলে আমার কাজ হবে আমি আ- আচ্ছা, আমি হচ্ছে বাংলায় লিখতে একটু স্লো হয়ে দেখি। আমি হচ্ছে ভাঙা রেল সেতুর ব্যাপারে রেল স্টেশনে জানাবো। ভাইয়া, আমার একটা লজিক আছে। হ্যাঁ, বলো। এখানে তো একটা মহিলা অলরেডি একটা মানে কারেন্টের যে বাসার মধ্যে আটকা পড়ে আছে, তো তার হুম, মারা যাওয়ার সম্ভাবনা সবার আগে বেশি না? তো তাকে বাঁচানো তো জরুরি, এখনো ট্রেনটা তো এখনো আসে নাই। বাট ট্রেনটা তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো যে ওখানে তো ডিস্টেন্স দেওয়া নাই, বাট এখানে বেশি মানুষ বোর্ড করে একটা ট্রেনে। দেখো, তুমি হচ্ছে ফার্স্টে কোনটাকে গুরুত্ব দিবা এইটা হচ্ছে করণীয় কাজের মানে বিষয়টা, ঠিক আছে? এখানে অন্য কিছু তুমি মাথায় এনো না, যে হচ্ছে তোমার কি পার্সোনালি তুমি মতামত রাখো যে এই ট্রেনটাকে বাঁচানো বেশি জরুরি নাকি ওই মহিলাটাকে। তুমি চাইলে এক নম্বর ওটা লিখতে পারো, বাট ওটা তোমার কাছে লজিক থাকতে হবে যে তুমি কেন ওইটাকে এক নম্বরে রাখতেছো। ঠিক আছে ভাইয়া। এখন আমরা দ্বিতীয়তে চাইলে হচ্ছে এই ঘরের ব্যাপারটা আনতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই ঘরে যে বিদ্যুৎটা মানে ইলেকট্রিক ইউটেড হয়ে আছে, এখন এটা কি আমি নিজে সলভ করব নাকি আমি কাকে জানাবো এই বিষয়টার ব্যাপারে? পল্লী বিদ্যুতে কল করে লাইন অফ করে দিতে বলবো। আচ্ছা, মায়াপু, এটা কি আপনার ঠিক মনে হয়? তাহলে তো পুরা ইয়ারই কারেন্ট চলে যাবে না, বিদ্যুৎ। ওইটা তো একটু যাবে, বাট এখানে তো তোমার কারেন্ট গেলে যে অন্য প্রবলেম আবার রাইজ হবে এমন কিছু কিন্তু নাই সিনারিওতে। মায়াপু? হ্যাঁ, পল্লী বিদ্যুতে জানাবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে এই ধরেন ইলেকট্রিক ঘরের ব্যাপারে পল্লী বিদ্যুৎকে অবগত করব, ঠিক আছে? মানে এগুলো হবে আমার স্টেপ। তারপর 3 নম্বরে ধরেন আমি লিখলাম হচ্ছে বাদের ব্যাপারে, 4 নম্বরে লিখলাম বাদের ব্যাপারে আমি বিআইডব্লিউটি কে জানাবো, ঠিক আছে?
তারপর হচ্ছে একটা লাশের কথা লেখা আছে, লাশের কথাটা হচ্ছে আমরা বলবো হচ্ছে নৌ পুলিশ। ফায়ার সার্ভিস। নৌ পুলিশ। মাঝে মধ্যে ম্যাপের মধ্যে এমন কিছু দিয়ে রাখে যেগুলো আর কি রেলিভেন্ট না, জাস্ট হচ্ছে কনফিউজ করার জন্য। তো এইভাবে আমার যা যা আমি প্রথম করণীয় কাজ হিসাবে চিন্তা করব যেগুলা, এগুলো হচ্ছে 1 2 3 আকারে 3 নম্বর সিরিয়াল আকারে লিখবো। এটা হচ্ছে করণীয় কাজের সিস্টেম, মানে এটা খুবই সিম্পল একটা বিষয়। ফার্স্টে আমি সিনারিওটা যখন পাবো হাতে, পাওয়ার পরে অনেকবার রিডিং করব। তারপরে আমি চিন্তা করব, আচ্ছা আমি এই প্রবলেমের মধ্যে একা দাঁড়ায় আছি, এখন আমার ফার্স্টে কোন প্রবলেমটা সলভ করাটা ইজি হবে আমি এটা চিন্তা করি। তাইলে ওইভাবে ওই অনুসারে আমি করণীয় কাজটা লিখবো। সেম হচ্ছে সমস্যাগুলা প্রায়োরিটি ওয়াইজ লিখতে হবে। কোন সমস্যাটা আপনার কাছে বড় মনে হয়, তাহলে সমস্যা, দেখেন সমস্যা যেগুলা ওগুলাই তো করণীয় কাজ, তাই না? অথবা করণীয় কাজ যেগুলা ওগুলাই তো সমস্যা, তাই না? এটা কি বুঝতে হ্যাঁ। পারছেন? তাহলে জি এই ভাইয়া। দুইটা বেসিক্যালি সেম, ভাইয়া, জাস্ট হচ্ছে এখানে লিখতে যে হবে দুইজন সুন্দর। লোক হলো বজ্রপাতে মারা গেছে, তো তাদের ব্যাপারে কি আমরা ফায়ার সার্ভিসকে জানাবো না? ফায়ার সার্ভিসকে জানাইতাম যদি পুলিশ না থাকতো, বাট এই লাশের ম্যাটার গুলো বেসিক্যালি কারা হ্যান্ডেল করে? পুলিশ হ্যান্ডেল করে। পুলিশ হ্যান্ডেল করে। কিন্তু এখানে তো বলা নাই যে এরা পানিতে মারা গেছে বা দেখো নৌ এক পুলিশ দুইটা তো লাশের কথা উল্লেখ করা আছে কিন্তু। বুঝছি। আচ্ছা ভাইয়া, সমস্যা যে জায়গাটাতে, ওখানে জাস্ট মানে কি একটা লাইন লিখবো নাকি জাস্ট একটা ওয়ার্ড লিখতে পারি, যেমন ভাঙা না, রেল ওয়ার্ড সেতু? না, লাইন লিখবা। মানে রাইটিং, তো রাইটিংটা আমরা করবো একদম টপ নচ। আমরা লিখবো সুন্দরভাবে, ফর্মাল রাইটিং যেভাবে আমরা লিখি, মানে সুন্দর ভাষায়, ওইভাবেই লিখবো। আচ্ছা। তাহলে বেসিক্যালি হচ্ছে করণীয় কাজ আর সমস্যা দুইটা মানে একই জিনিস, জাস্ট আমার লেখার জন্য লিখতে হবে দুইবার দুইবার করে। তাহলে এই দুইটা পার্ট যেহেতু হয়ে গেল, এখন এই সমাধান বিষয়টা কি? সমাধান হচ্ছে যে আমরা যে একটা স্টোরি পড়লাম না এখন, যে আমার বন্ধুর বিয়ে, এক্সেট্রা এক্সেট্রা একটা স্টোরি পড়লাম। এখন আমি এই করণীয় কাজ আর সমস্যার উপর ডিপেন্ড করেই আমি আমার স্টোরিটা লিখবো। যে আমি আবার লিখবো যে আজকে আমার বন্ধুর বিয়ে, তো আমি প্রতিমধ্যে যাওয়ার মধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। তার মধ্যে আমি প্রথমে আমার, আচ্ছা আমাদের কি মনে আছে যেখানে 6টা বন্ধুর কথা উল্লেখ করা ছিল? জি ভাইয়া। ওই 6জনকে আমরা এই সমাধান পার্টি কাজে লাগাবো। একটা বিষয় দেখো যে এখানে আমি প্রথমে বলছি যে চিন্তা করতে যে আমি একা মানুষ হিসেবে আছি, ঠিক আছে? বাট এখন যখন আমি সমাধানে যাব তখন আমি 6জনকে কাজটা ভাগ করে দেব। এই যে আমরা যে বললাম যে অবগত করব, জানাবো, হ্যান ত্যান করবো, এগুলো আমি একা করব না, এই 6 বন্ধুকে কাজে লাগাবো। তো প্রতিমধ্যে যাওয়ার যাওয়ার মধ্যে আমরা হচ্ছে খেয়াল করলাম যে একটা রেল সেতু ভাঙা পড়েছে, তাই আমরা এক বন্ধুকে পাঠাবো রেল স্টেশনে। সে যেন রেল রেল স্টেশনে পাঠাবো, সে যেন রেল সেতুর ব্যাপারে রেল স্টেশনের ম্যানেজারকে অবগত করে। দ্বিতীয় বন্ধুকে পাঠাবো হচ্ছে পল্লী বিদ্যুতে, সে যাতে তড়িৎ ঘরের কথা পল্লী বিদ্যুৎকে জানায় এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে আহ্বান করে। এইভাবে আমি একটা স্টোরি লিখবো, যা যা আমার করণীয় কাজ আছে এইগুলোর উপর বেস করে। ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক্যালি প্ল্যানিং কাজ। এটা মজার, কারণ আপনারা যে যখন মুভিতে দেখেন যে একটা ওয়ার রুমের ভিতরে এটা ম্যাপ নিয়ে আপনার হচ্ছে ইয়ে করতেছে, অফিসার গুলা প্ল্যানিং করতেছে কোন দিক থেকে অ্যাটাক করবে, প্ল্যানিং টেস্টটা ওইরকম। জাস্ট হচ্ছে এখানে এত ওয়ারের সিচুয়েশন না, এখানে আপনাকে একটা রিয়েল লাইফ প্রবলেম দেয়, আপনি প্র্যাকটিক্যালি থিঙ্ক করে প্র্যাকটিক্যালি সলিউশন গুলা দিতে হয়। প্ল্যানিং টাস্কের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আপনার রাইটিং আর একটা হচ্ছে এখন ডিসকাশন। তো এখন ধরেন মায়াপু লিখলো প্রথমে হচ্ছে তেল ভরতে হবে, মারুফা লিখলো হচ্ছে আহ, কি জানি লাশের ব্যাপারে করতে হবে, সাফা লিখলো হচ্ছে ট্রেনের ব্যাপারে। তো এখন আমরা 3জন 3 রকম লিখছি, তাহলে এই প্ল্যানিং টাস্কের আসলে পয়েন্টটা কি? এই ডিসকাশন পার্টে গিয়ে একটা স্টিক দেওয়া থাকবে, ঠিক আছে, একটা লাঠি দেওয়া থাকবে, ওই লাঠিটা দেওয়া থাকবে আর ম্যাপ দেওয়া থাকবে। আপনার যে ম্যাপটা রাইটিং এর সময় পাবেন সেটাই আর কি, আচ্ছা সেটাই আর কি হচ্ছে আপনার বড় আকারে দেওয়া থাকবে এখানে। আমি একটা আপনাদেরকে দেখাই সিনারিও।
আচ্ছা, এটা অফ করে দিই। আচ্ছা, রাইটিং পার্ট নিয়ে কোনো কনফিউশন আছে? ভাইয়া করণীয় কাজ আর সমস্যা একদম হুবহু সেম হয়ে যাচ্ছে না না? না না, মা- তুমি এটাকে ডিফারেন্ট করে করে লিখবা। তুমি এক জায়গায় লিখতেছো সমস্যা, করণীয় কাজ কি কি, আর এক জায়গায় সমস্যা লিখতেছো, দুইটা তো ডিফারেন্ট। আমি বোঝানোর অর্থে, মানে আমি তো স্পুন ফিডিং করে দিচ্ছি না, তাই না? তো এখন তো তোমাকে এটা বুঝতে হবে যে দুইটা কিভাবে ডিফারেন্ট হয়। আচ্ছা ভাইয়া ভাইয়া, আমরা যখন স্টোরিটা পড়বো তখন কি আমাদের নোট তুমি করার পড়তে মতো হবে কোনো না। কাগজ বা কিছু দেওয়া হবে? না, পড়তে হবে না এই পিপিটিতে। না না, এই প্ল্যানিং টাস্কে। এখানে কোনো কিছু পড়তে হবে না। তোমাকে নিজের মেমোরি থেকে বলতে হবে যে তুমি কি কি লিখছো। এই যে এটা প্ল্যানিং টাস্কের একটা সিনারিও। এই যে ম্যাপটা বিশাল বড় করে দেওয়া আছে এবং হাতে দেখো একটা স্টিক আছে। এই স্টিকটা যার হাতে আছে অনলি সেই কথা বলতে পারবে। এর পাশ থেকে কেউ হ্যাঁ নাও মুখ দিয়ে উচ্চারণ করবেন না। তো জিটিও বলে যে ঠিক আছে, আপনারা ফার্স্টে করণীয় কাজ নিয়ে ডিসকাস করেন। তখন মারুফা বলবে যে আমি আমার করণীয় কাজে লিখেছি প্রথমে আহ, তরিতারিত ঘটার ব্যাপারে পল্লী বিদ্যুৎকে অবগত করা। তখন সাফা স্টিকটা নিবে। ও বলবে যে আমি আমার করণীয় কাজে প্রথমে লিখেছি আহ, ট্রেনের ব্যাপারে রেল সূত্রকে অবগত করা, যেহেতু সেখানে বেশি মানুষের প্রাণ যাওয়ার একটা শঙ্কা থাকে। এখানে কোনো লজিক দেওয়া যাবে না, ঠিক আছে? জাস্ট যে এক লাইনে শেষ করতে হবে যে যে বেশি মানুষ মারা যাওয়ার শঙ্কা থাকে, তাইলে এটা দিয়ে তার পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেল যে কেন সাফা রাইট। তো তখন ধরো মারুফা আবার স্টিক নিয়ে বলবে, যেহেতু যদিও আমি লিখেছি যে এখানে বিদ্যুতের ঘরটির ব্যাপারে পল্লী বিদ্যুৎকে অবগত করা, কিন্তু আলোচনা সাপেক্ষে আমার মনে হচ্ছে রেল সেতুর ব্যাপারে জানানোটা বেশি প্রয়োজনীয়, তাই আমি 1 নম্বর করণের কাজ হিসেবে রাখছি রেল সেতুর ব্যাপারে রেল স্টেশনকে জানানো। ঠিক আছে, এভাবে ডিসকাশনটা একটু ক্যারি আউট করতে হয়। এখানে একটা কথা অলওয়েজ মাথায় রাখতে হবে যে স্টিক ছাড়া আমি কোনো কথাবার্তা বলবো না, এটা এটা যাতে আমার মেনটেন হয়, কারণ এটা ইনস্ট্রাকশন একটা। এই 10টার সময় যখন ভাইবা হবে, যার একটু আহ, মানে ভাইভা আরেকজন নেবে, সো বেসিক্যালি তার এক্সপিরিয়েন্সটা একটু শুনবেন, কারণ একটু তাহলে একটু ফ্রেশ কনসেপ্ট পাওয়া যাবে। আর যদি কোনো কনফিউশনের মধ্যে অ্যারাইজ হয় তাহলে ওইটা ওইখানে একটু জেনে নেবে। মায়াপু, এখন কি মনে হচ্ছে? মায়াপু, কথা আসতেছে না। ভাইয়া কথা কেটে আসলো, লাস্টে কি বললেন? মানে এখন আপনার কি মনে হচ্ছে যে লেখা যাবে? মায়াপু, জি ভাইয়া। মানে এখন কি লেখা যাবে, মানে আপনি এখন কি একটু কনফিডেন্ট পাচ্ছেন নাকি হ্যাঁ আগের হ্যাঁ, থেকে? লিখতে পারবো। আচ্ছা, এটা ইজি আছে, ঠিক আছে। মানে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমি বুঝতে পারি না, আমি মনে করছি মেন টার্গেট হচ্ছে ফুয়েল নিয়ে তাড়াতাড়ি বন্ধুর বিয়েতে যাওয়া। না, আসলে এই প্রবলেম গুলো সবই, মানে এখানে আপনি নিজেকে অফিসার হিসেবে কাউন্ট করেন, and আপনার সামনে যদি সব সমস্যা আসে আপনাকে অবশ্যই এটা অ্যাড্রেস করতে হবে। তো ওইভাবেই চিন্তা ভাবনাটা রাখবেন। ভাইয়া হাফ মানে এইচজিটি আর পিজিটি দুটো কি প্রায় সেম? হ্যাঁ, শোনো, পিজিটি ধরো তোমাদের টিমে থাকবে 12 জন। তো 12 জন মিলে যে গ্রাউন্ডটা হবে ওইটা হবে পিজিটি, মানে প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক। আর যেটা ধরো 12 জনকে 3টা ভাগে ভাগ করলে যে টিমগুলো হবে ওগুলো আলাদা আলাদা গ্রাউন্ড হবে, ওইটাই হাফ গ্রুপ টাস্ক। বাট কনসেপ্ট একই। আর আমার লাস্ট মোমেন্টে, আচ্ছা ডাব্লিউটি নিয়ে একটু বলার ছিল, সেটা ডাব্লিউটি তে জাস্ট দুইটা জিনিস আমি একটু মাথায় রাখবো। যে আমি আচ্ছা মারুফা, তোমার কোশ্চেন বলো আগে ডাব্লিউটি নিয়ে। ভাইয়া আমার কোশ্চেন হলো, সাপোজ কোনো ওয়ার্ডের মানে আমি জানি না, তখন আমি কি করব? স্কিপ। সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। তো স্কিপ করতে করতে যদি অনেকগুলো হয়ে যায়?
বেশি হয়ে যায়। এরকম তোমাকে দিবে না, ঠিক আছে? তুমি হচ্ছে একটু মানে ডাব্লিউটি প্র্যাকটিস করছো কিভাবে এমনিতে এই কয়েকদিন? আমি জাস্ট কয়েকটা ওয়ার্ড দেখছি, সেই ওয়ার্ড নিয়ে কি কি সেন্টেন্স আমি বানাতে পারি সেটা আর কি নিজে নিজে মেমোরাইজ করছি। আচ্ছা, এই যে দেখো, ডাব্লিউটি লিখে তুমি সার্চ যদি দাও, এখানে এই যে 50টা 50টা করে পাবা। তো আজকে ধরো তুমি 2 সেট করলা, তাও তো 100টা ওয়ার্ড করা হবে। তো একটু চেষ্টা করো যে করতে এগুলা, তাহলে এগুলার বাইরে তো এত ভোক্যাব ইংলিশে নাই, তো মোটামুটি তুমি কমন পেয়ে যাবা। আর এমনও এত কিছু দিবে না যেগুলো তুমি মিনিং জানো না, কারণ তাদেরকেও তো অ্যাসেস করতে হবে। তাই অনেক জানা শোনা ওয়ার্ডই থাকবে, 2 4টা থাকবে যেগুলো তুমি মিনিং নাও জানতে পারো। ঠিক আছে ভাইয়া। আর দুই একটা নেগেটিভ ওয়ার্ডের আমি যদি অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্টেন্সে লিখে দিই তাহলে কিরকম হতে পারে? একটা এক্সাম্পল দাও তো। সাপোজ কিল, আমি লিখে দিলাম যে রাজু কিলস আ ম্যান। আচ্ছা, এটা দেখো, ফার্স্ট অফ অল এটা কোনো রেলিভেন্স নাই, মানে এটা কোনো না রিয়েল লাইফ স্টোরি আর না কোনো কিছু। তো ডাব্লিউটি গুলো বেসিক্যালি লিখতে হচ্ছে তোমার লাইফের সাথে যেগুলো মিলে ওগুলা নিয়ে লিখলে বেটার, তাহলে সাইকোলজিস্ট তোমাকে ভালোভাবে অ্যাসেস করতে পারবে। তাই ফার্স্টে হচ্ছে তুমি চিন্তা করবা যে হ্যাঁ, আমার লাইফের সাথে এমন কিছু যায়, আমি ওইটা লিখবো, আমার এটা ভালো কোয়ালিটি প্রকাশ পাবে। ধরো যে আই কিলড আ মসকিউটো ইয়েস্টারডে, ঠিক আছে? অথবা আই কিলড মসকিউটোস। দেখো, এটা যেমন একটা সিম্পল একটা ওয়ার্ড, সিম্পল একটা সেন্টেন্স, বাট এটা রিয়েল, তাই না? আর মশা মারা তো কোনো অপরাধ না। সো একে তো হচ্ছে তোমার কোনো নেগেটিভ কিছু প্রকাশও পাইলো না, প্লাস হচ্ছে তুমি তোমার লাইফের ভিতর থেকেই লিখলা। বুঝেছি ভাইয়া। বস কোড 4 ক্লাস। ওকে, 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 দেখতেছি। হ্যাঁ, তারপর ডাব্লিউএটি তে হচ্ছে একটা লিখার সিস্টেম হচ্ছে কি, আমি একটু দেখাই। হুম, আর এগুলো যে কি আসবে। ওর ভাই, কাদের টাইম এগুলো এত ঝামেলা। আচ্ছা, এইখানে এই যে এখানে দেখে, ঠিক আছে? এই যে আমি হচ্ছে 1 দিলাম, এভাবে তো সিরিয়ালিং ওরা করে দিবে। 4 5 দিলাম। তো এখন হচ্ছে আমি 1 নাম্বারটা লিখলাম, ঠিক আছে? 2 নাম্বারটা তারপরে হচ্ছে লিখলাম। এখন আমি 3 নাম্বারটা হচ্ছে জানি না যে আমার কি লিখতে, আমি ওয়ার্ডটা স্কিপ করব। সো তখন করবো কি, আমি জাস্ট হচ্ছে এখানে একটা ফুল স্টপ দিয়ে দেবো, ঠিক আছে? যে মানে একটা ডট দেবো। তো যখন আমার 4 নাম্বার ওয়ার্ডটা আসবে, আমি যত ভুল করে 3 নাম্বারে লিখে না ফেলি, তাহলে ডট দিলে আমি আর কি বুঝতে পারবো যে হ্যাঁ, ডট দিছি, তার মানে আমাকে এটা বাদ দিতে হবে। তো এটা হচ্ছে রাইটিং স্ট্র্যাটেজি। আর যেহেতু 10 সেকেন্ড টাইম থাকবে প্রতিটার জন্য, তাই
ওই মোমেন্টে আসলে মাথায় অন্য কিছু কাজ করেও না, এবং অন্য কিছু কাজ করলে আমরা ওই 80টা ওয়ার্ডের জন্য পজ রাখবো। এটা আইএসএসবি হচ্ছে পারপোজফুলি করে, যে অনেক বেশি হচ্ছে এসিটা ঠান্ডা করে রাখে। তো এটাতে হয় কি, আমাদের ব্রেনটা ফ্রিজ হয়ে যায় কাইন্ড অফ, চিন্তার শক্তিটা কমে যায়। তখন হচ্ছে এসব সাইকোলজিক্যাল বিষয়গুলো বেশি বেশি দেয়। এটা কালকে আপনার পরশুদিন খেয়াল করবেন, যদি 5 দিন থাকা হয় ইনশাল্লাহ। আর পুরা থ্রু আউট দ্য আইএসএসবিতে মাথা একদমই গরম রাখা যাবে না, সবার প্রতি হাম্বল আর রেসপেক্টফুল থাকতে হবে। কেউ আমাকে থাপ্পড় দিলেও আমি সেটার জবাব দিব না, জাস্ট হচ্ছে হাসি মুখে সবকিছু মেনে নিব। এটা থাকবে হচ্ছে এই 5 দিনের জন্য আমাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে